सुतेषु प्रणतेषु च चरणाश्रय दानेन कृपामयी नमस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिरजाय विवेकानंद सूरय सच्चित्स्वरूपाय स्वामिने तत्त्वहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। घटनाचक्रे आज बड़ई पूर्ण दिन। 3রা জানুয়ারি স্বামী তুরীয়ানন্দজি ওই দিক থেকে ওনার জন্মদিন, গতকাল জন্মতিথি ছিল। আপনারা সকলেই রামকৃষ্ণ ঘরানা সকলেই জানেন, তাও মনে করানোর জন্যই বলা। রামকৃষ্ণ ঘরানার ঠাকুর নিজে বলছেন এদেরকে হাজারি সাধু। হাজারি সাধু যাদের দেওয়ানি পরে আবার দিও। ঠাকুর নিজে এদেরকে বলছেন হাজারি সাধু। 1 জানুয়ারি আমরা কল্পতরু উৎসব পালন করি, বাড়িতে পালন করি, ঠাকুরকে ভোগ দিই, বিভিন্ন মঠ মন্দির সর্বত্র পালন হয়। বিশেষ করে কাশীপুরে যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। আজকে একটা মনে প্রশ্ন সকলের কাছে করি, কেন কল্পতরু হয়েছিলেন ঠাকুর? শুধু 1 জানুয়ারিটা কেন বাঁচলেন? এটা কিন্তু আজকে বিশ্লেষণের প্রয়োজন আছে। আজকের পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব যখন অস্থিরতায় ভুগছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ডিজিটালি সবাই খুব আপডেটেড, প্রত্যেকেই মোবাইলে ভীষণ আপডেটেড। নিজের জন্মদিন মনে থাকছে না, কিন্তু মোবাইলে বান্ধবীর জন্মদিন আমাদের খুব মনে থাকছে। এত বেশি আমরা আপডেটেড। সেই জন্য আপনাদের কাছে নতুন করে বলার নেই, সারা পৃথিবী আজকে একটা অস্থিরতায় ভুগছে। শুধু আমেরিকা থেকে ওদিকে নেপাল বা ভুটান বা বাংলাদেশ, আর আমরা ভারতবর্ষের মানুষও আছি। এই পরিপ্রেক্ষিতে যে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়াটা খুব তাৎপর্যপূর্ণ। কেন 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে আসলেন, সাধনা করলেন, তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণী, সুফি অর্থাৎ ইসলাম ধর্মে সবকিছু আপনাদের জানা আছে, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরও ঠাকুর নবগোপাল ঘোষকে দেখা দিলেন, বারবণিতা বিনোদিনীকে তিনি আশীর্বাদ করলেন। তারপরে বিশেষ কি ঘটনা ঘটেছিল যে 1 জানুয়ারিতেই তিনি কল্পতরু হলেন। আমরা কল্পতরু যদি উপনিষদের ব্যাখ্যা দেখি, উপনিষদের ব্যাখ্যা আছে কল্পতরু একটি কল্পান্তকারী গাছ, ইন্দ্রের দরবারে গাছটি আছে, তার নিচে যে যা চাইবে, আমি যদি আপনার ক্ষতিও চাই সেটাও তিনি পূরণ করেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব 1 জানুয়ারি 1886 যে আশীর্বাদ করলেন, যে আহ্বান করলেন জগৎকে, তিনি কিন্তু কাউকে কোনো ক্ষতি কোনোদিন করেননি। এখানেই তফাৎ শ্রীরামকৃষ্ণের সাথে অন্যদের। আর কেন এই দিনটা তিনি বেছে নিলেন? আজকে যদি ভারতবর্ষে, সেটা কেউ অ্যানালাইজ করে না, ভারতবর্ষের মানুষ আজকে ছুটছে পাশ্চাত্যের দামামা বাজ্যে, ডিজিটালাইজেশন হচ্ছে, এখন আবার একটা কি এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে টক্কা মারলে তার আপনার পুরো ইতিহাস আপনার বলে দিচ্ছে। এই সবগুলোর মধ্যে আমরা কোথাও যেন দমবন্ধ হয়ে আসছে আমাদের। ঠিক সেই পরিস্থিতিতে 1886 পয়লা জানুয়ারির কথা মনে পড়ে বারবার। আর যতই ডিজিটাল উন্নতি হোক, শ্রীরামকৃষ্ণকে কিন্তু কেউ ভুলতে পারবে না, শ্রী শ্রী মা সারদামণি দেবীকে কিন্তু কেউ ভুলতে পারবে না, স্বামী বিবেকানন্দকে কেউ ভুলতে পারবে না, পৃথিবীর যত বড় শক্তি সৃষ্টি হোক না কেন। এইটুকু চ্যালেঞ্জ আমরা রামকৃষ্ণ ঘরানার থেকে করতে পারি। এবার কেন 1886 পয়লা জানুয়ারিতে, যেদিনকে ঠাকুরের গলায় সকালবেলার গলা থেকে পুঁজ বেরিয়েছে, এত পুঁজ বেরিয়েছে যে একটা গামলা পর্যন্ত ধরেনি, আরেকটা গামলা আনতে হয়েছিল নিচে রন্ধনশালার থেকে, মার কাছ থেকে। ভাবতে পারেন, সব গা শিউরে উঠছে। কৃষ্ণনগরের কিশোরী হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিলেন যে এই দৃশ্য আমি দেখতে পারবো না। ভবনাথ পালিয়ে যাচ্ছিলেন, কারণ এরা তো সন্ন্যাস ব্রত তাদের মধ্যে সেইভাবে পরিস্ফুটিত হয়নি, পরবর্তীকালে ওরা সন্ন্যাস হয়নি, এরা গৃহী ভক্ত। কিশোরী, ভবনাথ, রামচন্দ্র দত্ত, গিরিশ, সুন্দরনাথ মিত্র, আপনারা সকলেই জানেন, নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এরা কিন্তু সবাই গৃহী ভক্ত। সন্ন্যাসী সন্তান কিন্তু সেখানে কেউ নেই। এই সন্ন্যাসী সন্তানদের শ্রীরামকৃষ্ণদেব বলছেন এরা হাজারি সাধু। হাজারি সাধু মানেটা কি? 1000 সন্ন্যাসী is equal to 1 তুরীয়ানন্দ। কাকে বললেন? মাইকটা কি? আচ্ছা আচ্ছা, হাজারি সাধু মানে একটু পেছন দিকে জোরে গেলে না ওনারা ও বাবা রে আচ্ছা দেখো স্বপ্নের কথাটা দেখো, পড়া নেই, সত্যি তো কিছু করার নেই। আর এই ভদ্রলোকের গলাটা বড্ড জোর, না তার নয় ভালো কমিয়ে দিচ্ছে, হ্যাঁ ভলিউম কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 1000 মংস, অর্থাৎ ঠাকুরের হাজার সাধু ইজ ইকুয়াল টু 1 তুরীয়ানন্দ। কখন বলছেন? কাকে বললেন? 6 ফেব্রুয়ারি 1886। কাকে বললেন? সব থেকে সিনিয়র যিনি, কে সব থেকে সিনিয়র? গোপাল দাদা, স্বামী অদ্বৈতানন্দ। এই যে দাঁড়ানো, এই যে খালি গায়ে দাঁড়ানো, এনার মাধ্যমে রামকৃষ্ণ ঘরানাকে ইংরেজদের পয়লা জানুয়ারি দিন প্রতিষ্ঠিত করলেন, একটা বিরাট কাণ্ড করে শ্রীরামকৃষ্ণদেব। এবার আমরা একটু অ্যানালাইজ করি। সকালবেলা যে মানুষটা, ধরে নিচ্ছি ঠাকুর এখানে মানুষ, চলুন আমরা মানসিক ভাবে কাশীপুরে যাই, ভাবনা আর কিছু না, মানসিক ভাবে আমরা চলুন একটা গাড়ি বুক করেছে মীরা দিদি ভাই, আমাদের বড় একটা ভলভো বাস বুক করেছে, আমরা চলুন সকলে চোখ বুঝে 1 মিনিটের জন্য ভাবি যে আমরা কাশীপুরে গেছি। ভাবতে পারি না কেন? যখন মায়ের বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পূজা হয়, প্রসন্ন মামা এসে যখন ঠাকুরকে বললেন যে আমরা জগদ্ধাত্রী পূজা আমাদের বাড়িতে হচ্ছে, তো আপনি যাবেন না? ঠাকুর বললেন যে বাবা মা আসছেন, তোদের খুব দুঃখ কষ্ট ছিল এক সময়, তোদের দুঃখ কষ্ট আজকে লাঘব হয়ে গেল, তোদের দুঃখ কষ্ট আজকে সব ঠিকঠাক হয়ে গেল, তা আপনি যাবেন না? তখন ঠাকুর 1 পা এগিয়ে, আসুন ভেতরে ভেতরে ঢুকে যাও, হ্যাঁ কন্যারত্ন এসছে আমি দেখেছি, ঢুকে যাও মা, ঢুকে যাও ভেতরে, বসে বসে বসে। তো ঠাকুর তখন কি করলেন? কি সুন্দর অপূর্ব ফর্মুলা দেখুন, এটা আমাদের কাছে কত সহজ সরল। 1 পা এগিয়ে বলেন, এই আমি এলুম, এই গেলুম, অর্থাৎ 1 পা এগিয়ে উনি গেলেন। সেটা প্রমাণ করে দিলেন যে মানুষের মনের মধ্যেই জগৎ। তাহলে কেন 1886 সেই দিনটা কেন ঘটেছিল?
ঠাকুর সন্ন্যাসীর কোনো বস্ত্র ছিল না, যেমন ভগবান বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন, রামানুজ গৃহত্যাগ করেছিলেন, গুরু নানক গৃহত্যাগ করেছিলেন, চৈতন্য গৃহত্যাগ করেছিলেন। ঠাকুর কিন্তু গৃহত্যাগ করলেন না। ঠাকুর সাধারণ বেশে, অত পুঁজ পড়ার পরেও অসীম শক্তিধারী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার শক্তিটা আজ এই অ্যানালাইজ করলে বোঝা যায়। যার সকালবেলায় অত এক গামলা পুঁজ বেরোলো, মহেন্দ্রলাল সরকার এসে বলছে যে বিশেষ কিছু আর করার নেই, তোমরা প্রস্তুত থাকো, নানা রকম গঙ্গা প্রসাদ সেন পর্যন্ত বলে গেলেন। কিন্তু তখন হঠাৎ তার কি হলো, বেলা 3টের সময় তিনি একদম ফিটফাট হয়ে অখণ্ডানন্দজিকে বললেন আমি একটু নিচে যাব। অখণ্ডানন্দজি ভাবলেন যে এই সুযোগে আমরা ঠাকুরের বিছানাপত্রগুলোকে পরিষ্কার করে দিই, ঘর দুর্গকে পরিষ্কার করে দিই, তাহলে একটু ঝাড়াঝুড়ো করে দিলে ঠাকুর যেহেতু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ওই সুযোগে তিনি তাড়াতাড়ি করে সেই কাজগুলো করতে আরম্ভ করলেন। আর কোনো সন্ন্যাসী সন্তান সেখানে থাকলেন না, কারণ তাদের চৈতন্য দান করবার প্রয়োজন ছিল না। ঠাকুর তাদেরকে আগেই চিহ্নিত করলেন যে এরা হাজারি সাধু। এই বুড়ো গোপাল দাদা 12টা রুদ্রাক্ষের মালা কিনেছিলেন, এই বুড়ো গোপাল দাদা 12টা গেরুয়া কিনেছিলেন, এই বুড়ো গোপাল দাদা 12টা চন্দন কাঠ কিনেছিলেন, যে 12 জন সাধুকে, 12 সংখ্যাটা অত্যন্ত পবিত্র। 1 + 2 = 3, অথবা 3 কে ভাঙলে 1 + 2 হয়, 2 + 1 হয়, 1 + 1 + 1 + 1, 3 ভাবে ভাগ করা যায়। সেজন্য এই 12 সংখ্যাটা আমাদের উপনিষদেও এরকম অনেক ঘটনা আছে। তো কি সুন্দরভাবে তাই বুড়ো গোপাল দাদা যখন পুটুলি বেঁধে ঠাকুরের ঘরে একটা হুকের মধ্যে লাগিয়ে রাখছেন, বলছেন ওখানে কি রাখলেন? বলে আমি ওই ইয়েতে গঙ্গাসাগরে যাব, গঙ্গাসাগরে একটু তীর্থ করবার আমার খুব ইচ্ছা হয়েছে, তো তীর্থেতে গিয়ে আমি তোমার কল্যাণের জন্য, তোমার যাতে তোমার অসুখ সেরে যায়, তোমার অসুখ সেরে যাওয়ার জন্য আমি গিয়ে তার সেখানে 12 জন সাধুকে আমি এগুলোকে দেবো। তখন ঠাকুর বলছেন যে তুই কোথায় দিতে যাবি? আমার কাছে যে সাধুরা আছে তারা হাজারি সাধু। কত বড় সম্মান! শ্রীরামকৃষ্ণ নিজেকে টুকরো টুকরো করে এদের তৈরি করলেন, আবার বলছেন এরা হাজারি সাধু। তাহলে অল টুগেদার শ্রীরামকৃষ্ণ কত মহান, কত বড়। তাহলে অল টুগেদার বলছেন হাজারি সাধু। যদি সবাই 16 জনকে আমরা ধরি, 16,000। তাই 16,000ই সাধু এবার শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। হি ওয়াজ সো পাওয়ারফুল। তাহলে ভারতবর্ষের তখন আমাদের সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্ম কথা এখন বললে টিভিতে অনেক সনাতনী ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন গীতা পাঠ হলো, ব্রিগেডে বিরাট কাণ্ড হলো, এই সেই, সেটা নিয়ে আবার কে চিকেন প্যাটিস বিক্রি করেছে সেই নিয়ে একদম তোলপাড় চলছে। মানে ডিজিটাল ওয়ার্ল্ডে একেবারে সকলেই ভীষণ বড় বড় সব আইনস্টাইন, সব আইজাক নিউটন, প্রত্যেক পারলে একেবারে এক্ষুনি ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করে ফেলবে। এই মতো অবস্থায় ঠাকুর কেন বাঁচলেন? আজকে ঠাকুর যদি 1886 1 জানুয়ারিতে কল্পতরু না হতেন, তাহলে কি হতো? হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড? কি হতো? হাজারে হাজারে যুবক ক্যাথিড্রাল চার্চে গিয়ে ধর্মান্তরিত হয়ে যেতেন। ওই দিনটা ঠাকুর যদি 30 জনকে, 30 জন হচ্ছে প্রতিভু, মানব প্রতিভু, সেই 30 জনের মধ্যে কারা ছিলেন কয়েকটা নাম আমি বলবো, বিশেষ ঘটনার কারণে বলবো। ঠিক, এটা মানব জাতিকে তিনি একটা বিরাট আশ্বাস দিয়ে গেলেন যে আমি তোমাদের পাশে আছি, তোমাদের সকলের চৈতন্য মানেটা কি? ভেরি সিম্পল, কনসাস। অর্থাৎ আমি কে? হু অ্যাম আই? What for I am born in this beautiful earth. তুমি তো ডাক্তার হবে, তুমি অ্যানাটমি পড়ছো, তুমি একটা শরীরকে কাটা ছেঁড়া করবে, দেখবে, তখন তোমার মনের মধ্যে আসবে যে ঠাকুর এইবার যে ভেতরে প্রবেশ করেছিলেন তার কত মহান জিনিস তিনি রেখে গেছেন। ছোট্ট একটা ঘটনা বলি, ছোট্ট আমার মায়ের জন্য।
এ দেখে আমার মনে পড়ে গেল গুজরাটে খুব বেশি পুরনো ঘটনা নয়, কয়েক বছর আগেকার ঘটনা। গুজরাটে একটি ছোট্ট কন্যা রত্নের হার্ট অত্যন্ত খারাপ হয়ে গেছে। ডাক্তাররা বলে দিয়েছে সে ইজ লস্ট কেস। কিন্তু তার মা রেগুলারলি বড়দা মঠে যেতেন, ঠাকুর মা স্বামীজির কাছে তিনি গিয়ে প্রার্থনা করতেন। ডাক্তাররা বলে দিয়েছে যে অ্যাবসলিউটলি কোনো চান্স নেই, তুমি যদি সার্জারি করতে চাও করতে পারো। তখন মাকে বলছে যে তুমি আমাকে সার্জারি করতে বলছি তো করো না। তো মেয়ে বলছে মাকে সার্জারি করতে বলছে করো না, তুমি তো রোজ ঠাকুরের কাছে যাও, তুমি তো রোজ ঠাকুরকে বলো না যে তিনি আমার বুকের মধ্যে থাকবেন, তাহলে সার্জারির কোনো অসুবিধা নেই, সার্জারির কোনো অসুবিধা নেই। তখন সেই মা তার মেয়ের কাছে শিক্ষা নিয়ে অর্থাৎ ঠাকুর তাকে বলে দিচ্ছেন, তিনি এত ব্যাকুল ভাবে, আজকে ব্যাকুলতা না থাকলে ঈশ্বর কৃপা করেন না। আপনি 16 তারা থাকলেও করবে না, আপনি বস্তিতে থাকলে করবে না, থাকার প্রয়োজন হচ্ছে ব্যাকুলতা। সেই মা ব্যাকুল হয়ে ডাক্তারকে বললেন ঠিক আছে আপনার একটা চান্স, আমার তো মেয়ে মরেই যাবে, মেয়ে তো মরেই যাবে। মেয়ে চিকিৎসা টেবিলে ডাক্তাররা যেখানে যা দেখছেন যে অ্যাবসলিউটলি কোনো, তখন সেই ডাক্তার বলছেন যে কথা বলে নিচ্ছেন ওর সাথে, যেমন ডাক্তাররা উৎসাহ দেন, তখন বলছেন সেই ছোট্ট মেয়েটি, আমার চোখে জল এসে যাচ্ছে, যে ডাক্তারবাবু আপনি যখন আমার বুকটা কাটবেন না, দেখবেন তো ওখানে শ্রীরামকৃষ্ণ বসে আছেন কিনা, শ্রীরামকৃষ্ণ বসে আছেন কিনা দেখবেন আমার হৃদয়ে। ডক্টর ওয়াজ পারপ্লেক্সড। ডক্টরের হাতে আর তখন আমার চোখে জল আসে। ডাক্তার বললেন যে আমি অপারেশন আপনার মেয়ের করবো না, আপনার মেয়ে এমনি সুস্থ হয়ে যাবে। সে মেয়েটি এখনো সুস্থ, স্বাভাবিক, অত্যন্ত মেধাবী, গুজরাট বিশ্ববিদ্যালয়ে ওয়ান অফ দি টপার্স ইন ফিজিওলজি। মেয়েটির নাম আমার মনে ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই ব্যাকুলতা, একটা ছোট্ট ব্যাকুলতার কথা বলি। 24শে ডিসেম্বর আমার বাড়ির উৎসব, আপনারা সকলেই জানেন, যেতে পারেন না। এবার আমার এই বোনটি গিয়েছিলেন, সারাদিন ছিলেন, উনি বিবেক ভারতীকে রিপ্রেজেন্ট করেছেন, খুব ভালো। 22শে ডিসেম্বর আমার ভয়ঙ্কর পিঠে পেইন হয়, আমার তো একটা সার্জারি হয়েছে স্পাইনে, আপনারা সকলেই জানেন। আমি মাঝখানে 2 মাস, গত 3-4 বছর আগে 2-3 মাস আসতে পারিনি। তো মাঝে মাঝে একটা স্ট্রেন হলে একটা পেন হয়, আবার সেই হট প্যাক দিয়ে সুস্থ হতে পারি। আমি মাকে বললাম, মা আমি কালকে ভোরবেলা 23 তারিখ 23rd, কাল ভোরবেলা 4টের সময় আমার মঙ্গল আরতি করতে হবে। তারপরে তো আর মঙ্গল আরতির পরে আমি আর বসতে পারি না, আমি নিজে রেডি হয়ে নিই আস্তে আস্তে, তো স্নান পান করে 6টার মধ্যে ঠাকুর মশাই পুজো করতে আসে। 23 তারিখ সকালবেলায় বাজারে গেছি, বাজার থেকে সব সেরে এসে স্নান পুজো করে একটু কিছু মুখে দিয়ে অফিস যাব। অফিস থেকে 1টার সময় আমার একদম প্রোগ্রাম সেট করা, হাওড়াতে যাই ফুল আনতে। আমার সাথে আরো 2-3টে ছেলে যায়। তো ওখান থেকে পান আনি, কলা পাতা আনি, যা যা লাগে পুজোতে। মানে এটাতেও চোখে জল আসে। হঠাৎ আমি বাজার করে ফিরছি, এটা পানের দোকানের সামনে, কিরকম যেন আমি দাঁড়িয়ে পড়লাম, যে পান আমি তাহলে হাওড়া থেকে কেন, ওই তো পানের দোকান থেকে পানি, ওই দোকান থেকে আমার মায়ের জন্য আমি পান নিতাম বহু বছর ধরে, মা চলে যাওয়ার পরে পান আনা হয়নি। যেন মা মনে করিয়ে দিলেন, শুধু পান কেন নিবি রে, গুলটা নিবি না। স্বামী শারদানন্দজি অনেক ভোগ দিয়েছেন, মার গুল দেননি। নিস্তারিণী দেবীকে তিনি স্বপ্ন দিলেন, দেখো শরৎ অনেক রকম প্রসাদ আমার ভোগ দেয়, গুলটা দেয় না। মা যেন মনে করিয়ে দিলেন ওই পানের দোকানে গুলটা আছে। আমি তো জিজ্ঞেস করলাম, ভাই পান আমাকে
গুনে গুনে 20টা পান দাও, 10টা পান লাগে, 10 অনেক সময় ছেঁড়া ছেঁড়া বেরোয়, সেগুলো পুজোতে আমরা দিই না, সুতরাং 20টা দাও। আচ্ছা তোমার কাছে কি গুল আছে? বলে হ্যাঁ। বলে গুল কি হবে, আপনার মা তো চলে গেছে, তো বহু বছর ধরে পান নিও, মানে সেও বুড়ো হয়ে গেছে, আমিও বুড়ো হয়ে গেছি, যখন যুবক ছিলাম তখন থেকে আমি মার জন্য পান নিই। বলে হ্যাঁ, গুল কার জন্য? আমার মা শারদার জন্য। সেও না কিরকম একটা থতমত খেয়ে গেছে, মা শারদা গুল চান, নিস্তারিণী দেবীর কাছে চেয়েছিলেন, আজকে তিনি আমার কাছে চাইলেন। মা কি পাশে এসে দাঁড়িয়ে বললেন, আমার মনের মধ্যে বুঝিয়ে দিলেন। এই মা কথা শোনেন, বাস্তব সত্য গো মা, এটা কোনো এর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো ভুল নেই। আমার সারাদিন পিঠে কোনো ব্যথা ছিল না, দিদিভাই দেখেছেন, সারাদিন আই ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট লাইক এ পাম ট্রি। সেই ভোর 4টে থেকে আমি রাত্রি 10:30, উনি বোধহয় 8টা 8:30 বেরিয়ে এসছেন, আমি রাত্রি 10:30 অব্দি আমার ভক্তরা এসছে। তিলতলা একটি সংস্থা আছে রামকৃষ্ণ সংসদ, সেইখানকার যিনি কর্ণধার, আমাদের এখানে যেমন মীরা দিদিভাই, এখানকার যিনি কর্ণধার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি অশোক মাইতি, উনি তিলতলা হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। সারা জীবন ধুতি, হেমন্ত মুখোপাধ্যায়কে মনে আছে আপনাদের, সারা জীবন ধুতি এবং জামা, উনি ওটাই পরে, ওটাই পরে, উনি কোথাও যান না, কারণ ওনার হার্টে 3টে স্টেন বসেছে। আমাকে কয়েকদিন আগে বলছে, অমরবাবু আপনার বাড়ির উৎসব কবে যান? 24 তারিখ। বলে আমার খুব ইচ্ছা এবার যাওয়ার। উনি খুব কষ্ট করে, ওনার ওয়াইফ এসছেন, সাথে ওষুধ নিয়ে এসছেন, সরবিটেট নিয়ে এসছেন, সব আমি বলেছি খুব সাবধানে ওনাকে বসতে দিন, নিয়ে এসছেন, প্রসাদ নিয়েছেন, বাড়ি চলে গেছেন। আজকে ভোর 5:30টার সময় উনি চলে গেলেন। ওনার বোধহয় শেষ ইচ্ছা ছিল আমার বাড়িতে মাকে প্রণাম করতে এসে। পরের দিন সেই কথা বলতে পারছেন না, হুঁশ নয়নে কেঁদে যাচ্ছেন, আপনার বাড়িতে আপনার মাকে আমি দেখলাম জীবন্ত যেন বসে আছেন। দাদা আপনি এসেছেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি, আমি অত্যন্ত গর্বিত। আমার ইচ্ছা রইল আমি আবার আগামী বছর আসবো। আমি আগামী বছর যাব, আপনি ইচ্ছা করলে সামনের সপ্তাহ আসতে পারেন, 12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে আসুন। এরকম আমি কথাবার্তা হয়েছিল আমার সাথে। আজকে 6:40 আমার কাছে একটা ফোন এলো আননোন নাম্বার থেকে। 6:40 এরকম আননোন নম্বর, অনেক আমার সংগঠন আছে, আমার ব্যাংক সংগঠন আছে, কারো কিছু ঘটেছে এরকম, অনেক মাঝরাতে আমার কাছে ফোন এসছে। আমি ফোনটা ধরলাম, হঠাৎ ঘুমিয়ে গেলে একটা ফোনটা কেউ আমরা একটুখানি থতমত খেয়ে যাই, ওটা ওর মতন অল্প বয়সী নয়, কিরকম একটা হঠাৎ। আমি রামকৃষ্ণ সংসদ তিলতলা থেকে বলছি, অশোক মাইতি বাবু আজ সকালবেলা 5:30টার সময় আমাদের ছেড়ে চলে গেছে, রামকৃষ্ণ লোকে চলে গেছে, এবং তার ইচ্ছা ছিল, তার ইচ্ছাকে মা পূর্ণ করলেন। এটা ঠাকুরের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট, আমরা যে ঠাকুরের সাথে একসাথে আছি, এটা এটা তার প্রমাণ। এই স্টেপগুলো প্রমাণ, তিনি আমাদের পাশে পাশে ঘুরছেন। আমাদের দিব্য দৃষ্টি অনুভূতি গুলো নেই বলে আমরা বুঝতে পারি না। এবার দেখুন 1886 1 জানুয়ারি পর পর কতগুলো ঘটনা। অক্ষয় কুমার সেন, কে অক্ষয় সেন? পথিকার। তিনি চোখে কম দেখতেন, his eyesight was very poor, তিনি চোখে ভালো দেখতে পেতেন না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একজন গৃহ শিক্ষক ছিলেন। তিনি ওই মুখস্থ ধরাপাত 2-2 4 2-3 6 যেমন তখনকার দিনে পাঠশালা যেমন টিচাররা পড়াতেন, ঠিক সেইভাবে তিনি পড়াতেন। অক্ষয় কুমার সেনের বহুদিনের ইচ্ছা পরমহংস দেখতে। তিনি অনেকবার এসছেন, দক্ষিণেশ্বর এসছেন, যে কোনো কারণে তিনি পরমহংস দেখতে পারেন। তিনি যে কোনো কারণে ঠাকুরের দর্শন পাননি, 1 বার 2 বার 3 বার 5 বার মিস হয়েছে। আলটিমেটলি তিনি ঠাকুরের দর্শন পেলেন, বা ঠাকুর তাকে দর্শন দিলেন রাদার ওই 1 জানুয়ারি 1886। কারণ ঠাকুর চিহ্নিত করে রেখেছিলেন যে হি উইল ডু সামথিং ফর মি।
আজকে পুঁথিকার শ্রীরামকৃষ্ণের সমস্ত জীবনীটা কি সুন্দরভাবে পুঁথিতে নিবন্ধ করে গেছেন। আশ্চর্য হতে হয় যে মানুষটা চোখে দেখে না, শেষ বয়সে তিনি সম্পূর্ণভাবে ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন, কিন্তু লিখলেন কিভাবে? তার এক ভাইপোকে দিয়ে তিনি অনর্গল মুখস্থ বলে যাচ্ছেন, ভাইপো লিখে যাচ্ছে। ঠাকুর কৃপা করলেন প্রায় 11 জনকে। 12th man was standing under a tree. তিনি ভীষণ কুৎসিত দেখতে ছিলেন, ছোটখাটো, কালো, রূপে ঐশ্বর্য ছিল না, শরীরের ঐশ্বর্য ছিল না, শরীরের কটুতা ছিল না। তাই তিনি চিন্তা করছেন, আমি সবার মধ্যে যাব, আমি সকলের সামনে যাব, আমার এরকম আমার কুৎসিত আমাকে দেখতে। তখন আস্তে আস্তে ঠাকুর এগিয়ে আসছেন, তিনিও এগিয়ে যাচ্ছেন। এই ঠাকুর কি বলছেন? আমি 16 টান করে গেলাম, আমি 16টা টান অর্থাৎ 16 পা এগিয়ে রাখলাম, তোমরা 1 পা এগো। আমি 16টা পা এগিয়ে যাচ্ছি, তুমি 1 পা এগো। তুমি একবার ঠাকুরকে যদি ডাকো, তোমার 16টা ডাকা হয়ে গেল। তিনিও এগিয়ে আসেন, তাকে ছুঁয়ে দেওয়ার পরে তার শরীর পুরো বেঁকে গেল। অর্থাৎ তাকে এত কৃপা করলেন ঠাকুর, এত কৃপা করলেন যে ঠাকুর তার শরীর বেঁকে গেল, বেঁকে যেন ভেঙে চুরমার হয়ে যাবে। ঠাকুর তাকে আবার স্পর্শ করলেন। কি হয়েছিল সেদিনকে শ্রীরামকৃষ্ণের? আমি জানি না, আপনি জানেন না, জগৎ বুঝতে পারেননি। সেই দিন কেই শ্রীরামকৃষ্ণ কেনই বা তিনি কল্পতরু হলেন? ওই কল্পতরুর নিচে বসে তো লোকে অপরের এও চেয়েছে। 60,000 বছর ধরে ভস্মাসুর ভগবান শিবের কাছে শিবের আরাধনা করলেন। শিব একজন, তিনিও তো কল্পতরু। ভগবান শিব তিনি নিজেই কল্প, তার কাছে তো যে যা চেয়েছে, ভালো মন্দ খারাপ সব, কারো অনিষ্ট সব উনি দিয়েছেন। তিনি আবার কিন্তু মাতা অনুসূয়ার কাছে তিনি পরাভূত হলেন। মাতা অনুসূয়া তার পতিব্রতা, তার শক্তি দিয়ে, নারী শক্তি দিয়ে তাকে তিনি ছোট্ট শিশু করে রাখলেন। যে নারদ যদি উদ্ধার না করতেন, তাহলে তাদেরকে উদ্ধার করা হতো না, হয়তো কয়েক যুগ লেগে যেত উদ্ধার করতে। কি অপূর্ব সুন্দর! দেখুন, ভস্মাসুর 60,000 বছর ধরে ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। ভগবান শিব জানেন যে ওর ইন্টেনশন খুব খারাপ, ওর ইন্টেনশন খুব খারাপ, কিন্তু তিনি দেখা দিতে বাধ্য হলেন, কারণ তিনি ভগবানের ভক্তের ডাকে ভগবান যদি সাড়া না দেন, ভগবানের বদনাম হয়, তার ভগবানত্ব থাকে না, ঈশ্বরত্ব থাকে না। বাধ্য হলেন তিনি সাড়া দিতে। কিন্তু দিলেন, আমাকে একবার বর দাও, তুমি আমাকে। হ্যাঁ, কি বর? এই রে মহা কেলেঙ্কারি হলো। কি বর চাইলেন? যে আমি যার মাথায় হাত দেবো সেই মাথাটা খুলে পড়ে যাবে, ভস্ম হয়ে যাবে। যেই না বলা মহা বিপদে পড়লেন। শিব দৌড়াচ্ছেন, সব থেকে বড় অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু হঠাৎ শিবকে থামিয়ে বললেন, যে তুমি দৌড়াচ্ছ কেন? বলে, মহা কেলেঙ্কারি করেছি, আমি ওকে বলেছি আমি তোকে দিয়ে ফেলেছি। আর এই বর দেওয়া নেওয়া আমাদের ইতিহাসে, আমাদের আধ্যাত্মিক ইতিহাসে, ইট ক্যানট বি টেকেন ব্যাক। শ্রীরামকৃষ্ণ জীবনের সাথে এগুলো মিলিয়ে দেখুন। ঠাকুর বর দিয়েছেন, বর দেননি তা না, আসছি আমি সেই জায়গা। কি সুন্দর জায়গা দেখুন। এবার শ্রীরামকৃষ্ণ কোন শক্তি নিয়ে এসেছিলেন আমরা আজও উপলব্ধি করে উঠতে পারিনি। এই ভস্মাসুর দৌড়াচ্ছে, যে মাথা একটা দরকার, যে টেস্ট করবে আর কি, ফর এ টেস্ট কেস, যে সত্যি সত্যি তোমার বরটা কারো মাথা ধরে যদি ধ্বংস হয়ে যাবে। তখন তিনি কি করলেন? বিষ্ণু বললেন। বিষ্ণু বড় একজন অ্যাডমিনিস্ট্রেটর, বিষ্ণু বুদ্ধিমান। ভগবান শিব তো ভোলেওয়ালা, ছাই মেখে বসে থাকেন। অনেকবার মাতা দুর্গার জন্ম মৃত্যু সব তার হার নিয়ে, মালা নিয়ে বসে আছেন। মাতা দুর্গাকে বলে, আমি তো তুমি ছাড়া কাউকে ভালোবাসি না, দেখো না তোমারই জন্ম জন্মান্তরের হারের মালা নিয়ে বসে আছি, এই বলে। কিন্তু বিষ্ণু তো তা নয়, বিষ্ণু তো সারা জগৎকে নিয়ন্ত্রণ করছেন। সেই জগৎকে নিয়ন্ত্রণকারী তখন তিনি বললেন, তখন তিনি মাঝ পথে ভস্মাসুরকে দাঁড় করালেন। কি গো, তুমি এত ছোটাছুটি করছো কেন? বলে, আমাকে শিব ভগবান এরকম বর দিয়েছেন,
তাহলে তোমাকে এত সুন্দর বর দিয়েছেন, আর তোমার এত সুন্দর একটি মাথা, তুমি তোমার নিজের মাথাতে এটা অ্যাপ্লাই করে দেখো না কেন? তো সেই নিজেই যে মাথাটা অ্যাপ্লাই যে করলেন, তিনি নিজে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরের কাছে ঘুরঘুর 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 করে যাচ্ছেন বছরের পর বছর। কিসের জন্য? টাকা, অনলি মানি। আমি টাকা চাই। ঠাকুর নিজে বলছেন নরেন্দ্রনাথকে, ওই যে লোকটা দেখছিস বড় ভালো ভক্ত, দেখুন এটি শ্রীরামকৃষ্ণ। যে শ্রীরামকৃষ্ণ অর্থ স্পর্শ করতে পারতেন না, যে শ্রীরামকৃষ্ণ অর্থ যারা রোজগার করেন তাদেরকে পছন্দ করতেন না, প্রোভাইডেড ইউ আর্ন ফর ইউর মাদার। নিরঞ্জনকে বলছে না, মা হচ্ছেন ভক্তিদাত্রী, মায়ের জন্য তুমি যদি রোজগার করো তাহলে কোনো দোষ নেই। আর যারা মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, পয়সা রোজগার করে আবার ঘটি ঘটি কাঁদে, তাদেরকে আমি পছন্দ করি না। ঈশ্বরের যদি কাঁদতে হয়, ঈশ্বরের জন্য কাঁদো, এক ফোঁটা চোখের জল ঈশ্বরের জন্য ফেলো। আমরা অনেক সময় অনেক কারণে কাঁদি, অনেক খারাপ নিউজ আসলে আমাদের আপনজন চলে গেলে আমরা কাঁদি। ঈশ্বরের জন্য কজন কাঁদেন বলুন তো? কল্পতরু দিন কজন কেঁদেছেন ঠাকুরের কাছে? কজন বলেছেন যে আমার ঠাকুর আমাকে ভক্তি দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে চেতনা দাও, আমাকে চৈতন্য দাও? আমরা কেউ চাইনি। কাশীপুরে গেছি, বিরাট লম্বা লাইন। কালকে একজন বলছে বিশাল লাইন দাদা। উনি তাই নাকি? কত লোকের লাইন? ওই 5-6 হাজার লোকের লাইন হবে সেই চিড়িয়ামোড় দিয়ে। ওইটাই তার কাছে বড়। ঠাকুরকে দেখতে পেয়েছি, ঠাকুরকে প্রণাম করেছি, সেইটা বড় নয়। আমরা মাকে দেখতে যাই উদ্বোধনে, মা কিরকম সেজেছেন, কত দামি শাড়ি পরেছেন, মাকে দেখতে যাই না, মাকে প্রণাম করতে যাই না। আমরা সকলেই এখন ভরসা শুরু হয়ে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই জানেন যে উনি টাকা চাইতে আসেন। ও বই বিক্রেতা। কে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়? বই বিক্রেতা। ঠাকুর কিন্তু তাকে সরিয়ে দিলেন না, তাকে রূপান্তরিত করলেন একটি ভক্তে। কিভাবে করলেন? ঠাকুর যাচ্ছেন বটতলা দিয়ে, এখন যেখানে বেদান্ত মঠ, আপনারা যদি গিয়ে থাকেন সেই জায়গা চিনতে পারবেন। আপনারা দক্ষিণের লোক উত্তরে যান না, উত্তরের লোক দক্ষিণে আসে না। আমি যাতায়াত করি বলে আমি বলতে পারছি। বটতলা দিয়ে ঠাকুর যাচ্ছেন, খুব রোদ। হঠাৎ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় টের পেয়েছেন শ্রীরামকৃষ্ণদেব এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বলরাম বাবুর বাড়ি। কোন দিয়ে? বলরাম বাবু বাড়ি অনেকটাই। ঠাকুর হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তো তাড়াতাড়ি করে ছাতা নিয়ে এসে ঠাকুরের মাথায় ধরেছেন। ছাতাটা খুলেছেন, কিন্তু ছাতার কোনো কাপড় নেই, খোলা। ছাতাতে কাপড় নেই। ঠাকুর উপরের দিকে তাকিয়ে বলছে, বড্ড ধূপ। ধূপ মানে রোদ। বড্ড ধূপ, কিন্তু ছাতাটা খুব ভালো। ঠাকুরের কি অপূর্ব! সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় চাইছিলেন তার পয়সা হোক। ঠাকুর তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তোর 2 দরজা হবে। তার 1 দরজার দোকান, তার 2 দরজা হবে। ঠাকুর সেই বটতলা তার দোকানে দেখলেন একটা ছোট্ট ভাঙা খাট, তার উপরে কয়েকটা পত্রিকা পড়ে রয়েছে, আর একটা দরজার একটা শুধু পাল্লা। ওই পাল্লাটা বন্ধ করলে তার দোকান বন্ধ। তোর 2 দরজা হবে। ঠাকুর তাকে আশীর্বাদ করলেন 2 দরজা হবে। আবার সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অত্যন্ত সুন্দর ছিলেন, অত্যন্ত মানে একজন সুপুরুষ। তখনকার দিনে তখনকার দিনে বলতে পারেন, হ্যাঁ, উত্তম কুমার। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মানে এত সুন্দর দেখতে ছিলেন উনি। তো সেই তার সাথে বিয়ে দিলেন কার? বসুমতী মা, যিনি হরকুৎসিত, যাকে শাকচুন্নী বলতেন স্বামীজি, তার সাথে ঠাকুর তাকে বিবাহ দিলেন। কারণ তাকেও সংসার করে দিতে হবে, তাকেও স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে। আর তাকে আশীর্বাদও করলেন সেই 1 জানুয়ারি 86-তে, যে তোমার 2 দরজা হবে, তোমার বই, তোমার অনেক ব্যবসা হবে। তারপরে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রচুর টাকা হয়েছিল। স্বামীজির আজকে রামকৃষ্ণ মঠ মিশনের পেছনে যে এত বড় কাণ্ড, তার পেছনে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিরাট অবদান, আমরা কল্পনাও করতে পারি না। বিশাল বড় অবদান, অনেক বড় অবদান। ঠাকুর আজও উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের
কথা যখন আমরা বলি তখন গায়ে কাটা দেয়, ঠাকুর তাকে কিভাবে আশীর্বাদ করেছেন। তিনি বইয়ের দোকান দিয়েছিলেন বিডেন স্ট্রিটে। বিডেন স্ট্রিটে বইয়ের দোকান রাত্রিবেলায় ব্রিটিশ পুলিশ রেড করে। এই বইগুলো হচ্ছে দেশাত্মবোধক বই, অনুশীলন দলের লোকেরা এগুলো পড়ে, অতএব দরজা ভেঙে সমস্ত বই বাইরে ফেলে দিলেন। সেই বইগুলোকে কুড়িয়ে আবার তিনি এসে বসুমতী পত্রিকা, যেটা এখন বউবাজার স্ট্রিটে আপনারা যদি যাতায়াত করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাড়িটার কোনো একটা ডিসপুট আছে কোনো একটা ফ্যামিলি মেম্বারের সাথে, রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে নেবে করছে। আমি বহুদিন ধরে শুনছি, কিন্তু এখনো হয়নি, এখনো পায়রা নোংরা করছে। কিন্তু বসুমতী মন্দির কিন্তু একই রকম আছে। সেই বসুমতী মন্দির অর্থাৎ বসুমতী মা, অর্থাৎ এই হাবি হলেন পরবর্তীকালে বসুমতী মা। তাকে সবাই বসুমতী মা, এই বসুমতী মা সকলকে সেবা করেছেন। বিশেষ করে লাটু মহারাজ মানে সবসময় বসুমতী মন্দিরেই থাকতেন, সবসময় বসুমতী মন্দির। এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় যেদিনকে ঠাকুরের দেহ চলে যায়, তখনকার সমাজ অত্যন্ত কঠিন সমাজ। আপনারা সকলেই জানেন যারা পড়াশুনো করেন বা এখনো করেন। ঠাকুরের দেহ ব্রাহ্মণ দেহ, 4 জন ব্রাহ্মণ লাগবে কম করে, ব্রাহ্মণ ছাড়া অন্যরা করতে পারবে না। শুনলে অবাক হবেন, স্বয়ং নরেন্দ্রনাথ দত্ত কায়স্থ বলে তাকে তিনি নিজেও ঠাকুরের দেহ কাঁধে করেননি। এই ব্রাহ্মণ দেহ কারা? অন্যতম উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যখন কাশীপুর উদ্যান বাটির থেকে, এখন যেটা যেমন সাজানো গেট এসব তো কিছু ছিল না, তখন যখন বেরোচ্ছেন প্রায় অন্ধকার হয়ে এসছে, শীতকাল, বর্ষা, তখন শীতকাল ঠিক না, বর্ষাকাল ভয়ঙ্কর, তার আগে বৃষ্টি হয়ে গেছে। হঠাৎ একটা সাপ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দংশন করে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বুঝলেন যে সাপে দংশন করেছে। তিনি পাটা এমনভাবে ছুঁড়েছেন এই সাপটা দেওয়ালে গিয়ে লেগে সেখানে তার মৃত্যু হয়। ঠাকুর দৈববাণী দিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে, আর কেউ শোনেনি। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দৈববাণী দিলেন, উপেন, তোর সমস্ত বাধা কেটে গেল, তোর সমস্ত বাধা কেটে গেল, এবার থেকে তুই যা চাইবি তাই তোর হবে। ওইভাবে মৃতদেহ ঠাকুরের পুত দেহ সংখ্যা নিয়ে শারদানন্দজি কার কাছ থেকে দড়ি নিয়ে, তাও উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ভালো করে বেঁধে দিলেন। কারণ তখনকার দিনে সাপে কামড়ালে কোনো চিকিৎসা ছিল না, দড়ি দিয়ে বেঁধে না দিলে বিষ উঠে যাবে, মাথায় উঠে গেলে মানুষ মারা যাবে, এসব অনেক ব্যাপারটা ছিল। মাঝরাতে যখন সব শেষ করে যখন তিনি বাড়িতে এলেন, বাড়িতে তার মা এবং তার স্ত্রী বসুমতী অর্থাৎ হাবি, ভবতারিণী, ঠাকুরের ভবতারিণী, ঠাকুর তার নাম দিয়েছিলেন ভবতারিণী। তারা তাকে দেখে ভয়ঙ্কর ভাবে চিৎকার চেঁচামেচি, হট্টগোল, কান্নাকাটি, আর মা ঠাকুরকে নানা রকম ভাবে গালাগাল দিতে আরম্ভ করলেন। তাড়াতাড়ি করে তিনি দরজা দিয়ে দিলেন। দরজা দিয়ে তিনি ভাবলেন বোধহয় ও মরেই যাবে। হাবিও চিৎকার করে কাঁদছে। আর হাবিকে তার শাশুড়ি অলক্ষণীয় মানে আনফর্চুনেট লেডি, আমার ছেলের জীবনে এসে দেখতেও কুৎসিত, অমুক তমুক সব করে বলে ছেলেটা বোধহয় মরেই গেল। সারা রাত্রিতে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় দরজা খোলেননি, সারা রাত তিনি দরজা খোলেননি। সকালবেলায় লোকজনকে ডাকাডাকি করা হয়েছে, এবং মরেই গেছে, এখন তো সৎকার করতে হবে, লোকজন দরকার, সমস্ত কিছু আয়োজনও হয়ে গেছে। তা দরজা বারবারই করা হচ্ছে না, দরজা ভাঙতে হবে। তখনকার দিনে পুলিশ এত সক্রিয়, ব্রিটিশ পুলিশ তখন অত সক্রিয় ছিল, যে কোনো ঘটনায় মানুষকে হ্যারাস করা তাদের একমাত্র ইয়ে ছিল। তখন তিনি দরজাটা খুলে
বিরাট বড় একটা হাই তুলে, ঘুমের পরে যেমন আমরা হাই তুলি, বিরাট বড় একটা হাই তুলে এত সব চিৎকার চেঁচামেচি কিসের, তার যেন কিছুই হয়নি। সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ঠাকুর কি কৃপাটাই করেছিলেন। ভক্ত হরিশ তাকে ঠাকুর এমন কৃপা করলেন, চিৎকার করে বলছেন যে আমার মধ্যে এত আনন্দ, আমি কোথার থেকে আনন্দ আমি বুঝতে পারছি না। কিশোরী, কে কিশোরী? নবগোপাল ঘোষকে যিনি ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন, সেই নবগোপাল ঘোষের সহকর্মী, ফাইজার কোম্পানিতে একসঙ্গে চাকরি করতেন সেই কিশোরী। এই কিশোরীর এত আনন্দ, ঠাকুর তাকে স্পর্শ করেছেন। এই মহান ঈশ্বর আজকে যদি ভারতবর্ষে পূর্ণ ভূমিতে না জন্মাতেন, আমরা আজকে হিন্দু ধর্মে থাকতেন কিনা খুব সন্দেহ। হয়তো আমাদের খ্রিস্টানিটিতে আমাদের কনভার্ট করতে হতো। আজকে বৌদ্ধ ধর্ম দেখুন পরাভূত, বৌদ্ধ ধর্মের 2-3টি দেশ ছাড়া কোথাও নেই। খ্রিস্ট ধর্ম নিঃসন্দেহে বিরাট তাদের নেটওয়ার্ক। ইসলাম ধর্ম ক্রমশ বাড়ছে, বই কমছে না। আমি বেশি বিস্তারিত ভাবে যাব না, কিন্তু আমাদের হিন্দু ধর্ম 7000 বছরের পুরনো ধর্ম। সেই ধর্মকে রক্ষা করবার জন্য এই ধর্মটা কি বলে? ধর্মটা বলে সহিষ্ণুতা, গ্রহিষ্ণুতা, ভালোবাসা। সকলেই তোমার। আমাদের ধর্ম বলে আমাদের সকলেই আমার। তুমি যে জাতের হও, জাতি ধর্ম নির্বিশেষে তুমি আমাদের। আসলে এই মহাপুরুষকে আমরা একটু শ্রদ্ধা জানাই। স্বামী তুরীয়ানন্দজি যার জন্মদিন আজকে, এই জানুয়ারি মাসটা অত্যন্ত পবিত্র। আজকে 3রা জানুয়ারি স্বামী তুরীয়ানন্দজির জন্মদিন, গতকাল যার জন্মতিথি ছিল। 3-এর সঙ্গে যোগ করো 9, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, আবার যোগ করো 9, 21 জানুয়ারি স্বামী ব্রহ্মানন্দজি জন্মদিন। তিথিটা মহাপুরুষদের তিথিটা অন্যরকম হয়ে পড়ে। এই তুরীয়ানন্দজি পিতার 3য় পুত্র চন্দ্রনাথ বাবু, তার 3য় পুত্র, তিনি অত্যন্ত পণ্ডিত। তখনকার দিনে আমরা দেখতে পাই যে জ্যেষ্ঠ পুত্র, তারও হয়তো বিয়ে হয়ে গেছে, কিন্তু পিতা মাতারও তখনও সন্তান হচ্ছে। অল্প বয়সে বিবাহ হতো, সংসারের মায়া মমতার মধ্যে এগুলো ছিল। তো তিনি যখন খুব ছোট্ট, 2-2.5 বছর বয়স, তাকে একটা শৃগাল আক্রমণ করে। ভয়ঙ্কর শৃগাল যদি আক্রমণ করে, ক্ষিপ্ত শৃগাল আক্রমণ করলে তখনকার দিনে বাচ্চা তুলে নিয়ে চলে যেত শিয়ালে। এরকম আমরা ছোটবেলায় আমার বাবা মা বা অন্যান্য জায়গায় আমরা গল্প শুনেছি। তখন তিনি তার মা কি করবেন প্রসন্ন হয়ে তাড়াতাড়ি করে সেই শিশুটিকে তিনি তুলে ধরলেন, যাতে শৃগাল যতটা সম্ভব তাকে রক্ষা করা যায়, তিনি যতটা সম্ভব তাকে তুলে ধরলেন। তুলে ধরাতে সেই শৃগালটা শিশুটাকে না পেয়ে তার মাকে ক্ষতবিক্ষত করলো। এই মাকে ক্ষতবিক্ষত করবার পরে শিশুটি বেঁচে গেলেন, কিন্তু মা 3 দিনের মধ্যে মা চলে গেলেন। শিশুটি মাতৃহীন হলো। কিন্তু তার যে জ্যেষ্ঠ ভ্রাতা হরেন্দ্রনাথ, তার জ্যেষ্ঠ ভ্রাতার যিনি জায়া, সেই বৌদি, সম্পর্কে তো তিনি বৌদি, বৌঠান বা বৌদি, তখনকার দিনে বৌঠান বলা হতো। সেই বৌঠানই তার মায়ের মতন কাজ করতে, তাকে সেবা শুশ্রূষা করে বড় করলেন। পরবর্তীকালে যখন তিনি রামকৃষ্ণ ভাবধারায় প্রায় নিমজ্জিত, তখন বলতেন আমার আর কোনো টান নেই, আমার যতদিন আমার বৌঠান আছেন আমার সেটা আমার কাছে একটা বড় কর্তব্য। ছোটবেলা থেকে তিনি খুব নিষ্ঠার সঙ্গে আহার করতেন, নিজে সপাক করে, নিরামিষাশী ছিলেন, এবং গঙ্গার ধারে গিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা তিনি ধ্যান করতেন। আর যেহেতু তার কোনো ঘড়ি ছিল না, ভোরবেলা উঠে গঙ্গা স্নানে যাবেন, কখনো কখনো রাত 2টোর সময় তার ঘুম ভেঙে যেত। তো মাঝরাতে উঠে তিনি গঙ্গায় স্নান করতে গেছেন, দেখছেন যে একটা লোকও নেই। গঙ্গায় নেমেছেন, নামার পরে দেখছেন মানে একটা কিছু যেন ভেসে আসছে, আর তার মাথা, তার উপরে সে পানা,
পেছন দিক থেকে 2-4 জন লোক পৌঁছে গেছে, তখন বলছে এই তুমি উঠে পড়ো, কুমির আসছে। তখন তুরীয়ানন্দজি, অর্থাৎ এখনকার তুরীয়ানন্দ, তখনকার হরিনাথ চট্টোপাধ্যায় তার পৈতৃক নাম। তখন তিনি তাড়াতাড়ি উঠে এলেন, উঠে এসে ভাবছেন আমি বেদান্ত চর্চা করি, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই চর্চা করি, তাহলে আমার কিসের ভয়, কেন আমি ভয় পেলাম? এটা অত্যন্ত অন্যায়। তিনি আবার জলে গেলেন। কুমিরে যদি খায় তো খাবে, কুমিরে যদি কামড়ায় তো কামড়াবে, আই হ্যাভ নো প্রবলেম। আমি জানি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই তিনি আবার জলে নেমে গেলেন, কিন্তু কিছু হলো না। কুমিরটা সত্যি কুমির ছিল, কুমির চলে গেলেন। সেই স্বামী তুরীয়ানন্দজি পরবর্তীকালে 14-15 বছর বয়স, কেশববাবু তখন কেবলমাত্র শ্রীরামকৃষ্ণকে লেখা আরম্ভ করেছে। আর অখণ্ডানন্দজি, এই যে ঝাপড়া চুল, অখণ্ডানন্দজি খালি গায়ে বসে আছেন। উনি বাল্য বন্ধু ছিলেন, একসঙ্গে কুস্তি করতেন। উনি শোনার পরে নিয়ে গেলেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। তো ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার পর ঠাকুর বললেন যে তুমি মাঝে মধ্যে এসো, ছুটির দিন দেখে এসো, ছুটির দিনে এসো না, তখন অনেক লোকজন আসে, তোমার সাথে আমি আলাদা করে কথা বলতে পারি। অনেকদিন উনি যাননি, তখন তিনি ভীষণ একেবারে বেদান্তেতে ডুবে আছেন। তখন অখণ্ডানন্দজি ঠাকুরের কাছে গেছেন। মজার ঘটনা দেখুন, ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর বলছেন যে হ্যাঁ গো, তোমার সেই যে বন্ধু আসতো সে কোথায়? বলে সে এখন ভীষণ বেদান্ত চর্চা করছে। অখণ্ডানন্দজি মজা করেই বললেন, বলে উড়ি বাবা, তাহলে আসার দরকার নেই। মানে আমি তো কিছু মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছু জানি না, এরকম ঠাকুরের ভাব আর কি। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এটা আসা দরকার। তারপর কিছুদিন বাদে তিনি এলেন, তখন ঠাকুর বলছেন যে তুমি নাকি বিরাট বেদান্ত চর্চা করছো। তাহলে কিসের বেদান্ত চর্চা করছো? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বই তো আর কিছু নয়। ওইখানেই তার ঠাকুর ঠিক জায়গায় তাকে পিঞ্চ করলেন, তাকে শুনিয়ে দিলেন যে তুমি যেটা করছো সেটাই তোমাকে আমি বলছি। তখন তিনি সবকিছু ছেড়ে ঠাকুরের পায়ে, ঠাকুরের কাছে পড়ে রইলেন। দিনের পর দিন ঠাকুরকে তিনি সেবা করেছেন। বাড়ি সুন্দর একটি ঘটনা, ঠাকুর তখন গলায় কঠিন ব্যাধি, বাঁচেন কিনা, কদিন বাঁচবেন কেউ জানে না। স্বয়ং শ্রী মাও বুঝতে পেরেছিলেন, নরেন্দ্রনাথ জানতেন, ঠাকুরের দেহ আর বেশি দিন নেই। কিন্তু তুরীয়ানন্দজি, হরিভাই, তিনি কিন্তু বিশ্বাস করতেন না। একদিন তুরীয়ানন্দজি ঠাকুরের ঘর ঝাড় দিতে গেছে, ঝাড় দিয়ে ময়লাটা হাতে তুলছেন। ঠাকুর বলছেন, রে সবাই তো এসে আমাকে এত কথা টথা বলে, তুই তো কোনো কথা বলিস না, সে চুপ করে চলে যাস, কিছু বলিস না। আহা ও এসব তো বলতে হয়, তাই ভালো লাগে আর কি। তোমার বাবার যদি শরীর খারাপ হয়, তুমি যদি পাশে না যাও, তোমার বাবার মন খারাপ হবে। ঠিক তেমনি তুমি তো আমাদের পরম পিতা। তা সব ছেলেরা আসছে, কেউ আহা বলছে, কেউ উহু বলছে, কেউ খাইয়ে দিচ্ছে, কেউ ঘর মুছে দিচ্ছে, কেউ। আর তুরীয়ানন্দজি গিয়ে শুধু কাজ করে দেন, চুপচাপ চলে আসে। তখন তুরীয়ানন্দজি মুখ ঘুরিয়ে বলছে, আমি সব জানি, তোমার কিচ্ছুটি হয়নি, তুমি আনন্দের সাগরে ভাসছো। ঠাকুর আস্তে করে বললেন, সারা ধরে ফেলেছে রে। হ্যাঁ, এইবার মানুষের কল্যাণে, মানুষের দুঃখে জর্জরিত হয়ে, মানুষের আবেগের সাথে শ্রীরামকৃষ্ণ নিজেকে রক্তে মাংসে গড়া এই মহান মানুষটি আমাদের সকলের মধ্যে নিজেকে বিলিয়ে দিলেন। তার কষ্ট, তার দুঃখ, তার বেদনা, তার বিরহ, সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়ে দিলেন। এইবার তোমার এই পথে চলতে হবে। ছোট্ট একটি ঘটনা মনে পড়লো, ভাগ্নে হৃদয় নৌকো পার করে, নৌকোতে গঙ্গা পার করে আলমবাজারে তখন গরুর হাট বসতো, গরুর হাট, ছাগলের হাট, এরকম তখনকার দিনে হাট বসতো। এখনো বিভিন্ন মুর্শিদাবাদ জেলা ঠেলায় হয়। ওই হাটে গিয়ে একটা বলদ কিনে নিয়ে হলো, অল্প বয়স তার, মানে তো এসে দক্ষিণেশ্বরে তাকে খড় খাইয়ে মানে
বড় করছে, যত্ন করছে, তারপরে সেটা নিয়ে যাবে তার ইসেতে। তখন ঠাকুর মজা করে জিজ্ঞেস করেছিলেন, আরে এটাকে নিয়ে কি করবি? বলে আমার লাঙল চাষ টাস করা, লাঙল চাষ করা। হ্যাঁ, এটি মানুষের জীবন, সারা জীবন লাঙল কাঁধে নিয়ে চাষ করে যা। আবার আমরা কি করি, এই বলদদের মুখটাও বেঁধে দিই, পাছেও আমার ভাগের খাবারটা খেয়ে ফেলে, তোকে খেতেও দেবে না। এটাই মানুষের জীবন। এই জীবন থেকে বেরোনোর জন্য প্রয়োজন হচ্ছে সেই জ্ঞান যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই তুরীয়ানন্দজি সেইটি একদম নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন। ঠাকুর চলে গেলেন, ভীষণভাবে ভেঙে পড়লেন। বাড়িতে কাউকে কিছু না বলে একটা লেপের ওয়ার, লেপেরও তো ওয়ার হয়, অনেক বাড়িতে তোষকে ওয়ার দেয় লেপের ভালো রাখার জন্য, সেই লেপের ওয়ার কাঁধে পেলে এক জামা কাপড়ে হাঁটতে 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 শিলং চলে গেলেন। শিলংয়ে গিয়ে এত ঠান্ডা, তার পাটা ফুলে গেল। খালি পায়ে শিলংয়ে থাকা যায়? মানুষ দুটো করে মোজা পরে। শিলংয়ে মানুষ দুটো করে মোজা পরে, একটা উলের মোজা পরে, নিচে একটা সুতির মোজা পরার পরে উপরে একটা উলের মোজা পরে। এত ঠান্ডা শিলংয়ে। তো সেখান থেকে পাটা ফুলে তিনি চলে এলেন। এসে বরানগরে তিনি সন্ন্যাস যেমন পায় সব কিছু তিনি করলেন। তারপরে তো তার, তিনি কোনোদিন বেলুড় মঠে একভাবে থাকা, সারা ভারতবর্ষের সমস্ত তীর্থ ঘুরে বেরিয়েছেন, সমস্ত তীর্থ তিনি ঘুরে বেরিয়েছেন। পিঠে একটা বড় কার্বঙ্কল হয়েছে। দেখুন, জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তার বড় কত বড় প্রমাণ তিনি তার জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। এত বড় একটা কার্বঙ্কল হয়েছে। বলরাম বাবুর বাড়িতে স্বয়ং ব্রহ্মানন্দজি পর্যন্ত ভীষণভাবে, হরিভাই ঠাকুরকে মনে পড়ছে তো, হরিভাই ঠাকুরকে মনে পড়ছে তো, বারবার বলছে। বলে হ্যাঁ, ঠাকুরই তো, সব ঠাকুরকে মনে পড়বে না? তখনকার দিনে ডাক্তারবাবুরা বাড়িতে এসেই অপারেশন করতেন। আপনারা জানেন, রবীন্দ্রনাথের নিজের বাড়িতেই রবীন্দ্রনাথের আলসার অপারেশন হয়েছিল, নিজের বাড়িতে। এখানে অপারেশন থিয়েটারও নেই, অপারেশনের অ্যাপারেটাসও কিছু নেই। সেইখানে মানুষের জীবন তখন এত কঠিন একটা সমস্যার মধ্যে। তখন তিনি বলতেন যে ঠিক আছে, তাহলে অস্ত্রোপচার করতে হবে, তাহলে দাঁড়াও, একটু সময় দাও। কি করে মনস্তরকে তুলে নিলেন। বলে আমি আপনার ওই জায়গাটা কিন্তু মানে একটু অজ্ঞান, না অজ্ঞান টজ্ঞান করবে না, তুমি ক্লোরোফর্ম করো না। তখন বলা হতো ক্লোরোফর্ম করতে হবে না, তুমি আমার অস্ত্রোপচার করো। অর্থাৎ তিনি মনের স্তরটাকে একটা জায়গায় নিয়ে গেলেন। ডাক্তারবাবুরা অবাক হয়ে গেলেন। তা কাটাকাটি হয়ে গেল, কিন্তু একটা মাংসের টুকরো ঝুলছিল, একটা ছোট্ট মাংসের টুকরো ঝুলছিল। ডাক্তারবাবু নাকি না জানিয়ে সেই মাংসের টুকরোটা কাটতে গেলেন। তখন তো তার মন স্তর সেই জায়গায় নেই। তিনি হাপুর চিৎকার করে, ওরে বাবারে, ওরে মারে বলে চিৎকার করে উঠলেন। দেখিয়ে দিলেন যে মানুষের মনস্তরকে নিচে থাকলে মানুষের কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা, কত হিংসা, কত জ্বালা। আর মনস্তরকে তুলে নিয়ে গেলে ঈশ্বরের মধ্যে লীন হওয়া যায়। এটি স্বামী তুরীয়ানন্দজির শ্রেষ্ঠ স্বামীজি বলছেন। গেছেন আমেরিকায়, রামকৃষ্ণ ভাবধারা কোন উচ্চতায় নিয়ে গেছিলেন আমরা কল্পনা করতে। শান্তিবন, যে শান্তিবন 400 বিঘা জমির উপরে তিনি শান্তিবন প্রতিষ্ঠা করে এসেছেন। চারিধারে কিচ্ছু নেই, জল পর্যন্ত নেই। একজন সেবক প্রায় 20 মাইল দূর থেকে তার খাবার জল নিয়ে আসতেন। তখনকার দিনে আমেরিকাতে একটি ভয়ঙ্কর সাপ ছিল, তার নাম ছিল র্যাটল স্নেক। তিনি একটা খাটের একটা পাটাতনের উপরে তুরীয়ানন্দজি ঘুমোতেন। হঠাৎ একজন সেবক দেখছেন যে একটা র্যাটল স্নেক, ভয়ঙ্কর, তিনি র্যাটল স্নেকে এত বিষ, সে যদি না কামড়ায় টাচ হলেও মানুষ মারা যেতে পারে, এত খারাপ সাপ সেটা। তখন তারা তাকে তাড়িয়ে দিল। তখন তিনি বলছেন যে তোমরা খুব অন্যায় করেছ। উনি অবাক হয়ে গেলেন, সব তার শিষ্যরা।
যে তার আমাদের গুরুদেবের, আমাদের গুরু যিনি গুরুস্থানীয়, আমার মাস্টার, তো বাংলা বলেন না মাস্টার বলেন, স্বামীজিকে তারা মাস্টার বলতেন, যে মাস্টার, তার সেফটির জন্য আমরা তাকে তাড়ালাম, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য উনি অসন্তুষ্ট হলেন কেন? তখন তিনি বেদান্তের বিচার করলেন, আবার সেই বেদান্তের বিচার এলেন। অর্থাৎ যদি ও আমাকে কামড়াতে আসতো, আমার জীবনটা তো আমার জন্য নয়। আমি ভাবি আমার জীবনটা, আমি ভালো না থাকলে আমার স্ত্রী ভালো থাকবে না, আমার স্ত্রী ভালো না থাকলে আমার পুত্র ভালো থাকবে না, আমার পুত্র ভালো না থাকলে আমার কন্যা ভালো, তা তো নয়। উই আর অল সিঙ্গুলার, আমরা কেউ কারো নই, আমরা কেউ কারো নই, আমরা শুধু ঈশ্বরের। আর সব যেটা দেখি আমরা সবটাই মায়া। এই মহান শ্রী মা বলছেন এই সবটাই হচ্ছে মায়া। যখন ঠাকুরের দেহাবশেষ নিয়ে আসা হয়, দেশের ছাই বলে লোকে, দেশের ছাই সব থেকে অধিকার ছিল মায়ের। মা তার তো স্ত্রী, তার সব থেকে বেশি অধিকার। সেই অধিকার যখন রামবাবু আর নিরঞ্জনানন্দজি, শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি ঝগড়াঝাটি হচ্ছে যে কোথায় নেওয়া হবে, মার কাছে যে মা বলছে যে সোনার মানুষটা চলে গেল, তার দেহের ছাই নেই, আমি কি? মায়ের 7 টাকা পেনশন বন্ধ করে দিল দক্ষিণেশ্বরের অথরিটি। 7 টাকা মার পেনশন পাওয়ার কথা ছিল, ফ্যামিলি পেনশন। আজকে ব্যাংকের লোক মারা গেলে তার ফ্যামিলি পেনশন পায়, LICর লোক মারা গেলে তার ফ্যামিলি পেনশন পায়, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা রেলের কোনো মানুষ মারা গেলে চক্রবৃদ্ধি, বা এমনকি রিটায়ারমেন্টের সময় পরে যদি মারা যায় তার ফ্যামিলি, তার ওয়াইফ যদি বেঁচে থাকে সে ফ্যামিলি পেনশন পাবে। ওয়াইফ মারা গেলে তার যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাইল্ড থাকে সেই পেনশন পাবে। কিন্তু শ্রী শ্রী মা জগৎ জননী তার পেনশনটা তিলোকনাথ বিশ্বাস দিলেন। মা কি বললেন? সোনার মানুষটা চলে গেছে, আমি তার টাকা নিয়ে কি করবো? এই হতো ধৈর্য, এই সংযম। এইবার বিশ্বজননী মা শারদামণি দেবী নারীর মধ্যে সংযম এবং ধৈর্যের সমস্ত কিছু মূর্তিমতি তিনি দিয়ে গিয়েছেন। সেই মাকে স্মরণ করুন, ঠাকুরকে স্মরণ করুন, স্বামীজিকে স্মরণ করুন। আজ আমরা একটা নতুন বছরে প্রবেশ করলাম, জানি না 2025 কেউ কেউ বলে খুব খারাপ কেটেছে। আমি তো বুঝতে পারিনি খারাপ কি ভালো কি মন্দ। আমরা সারাটা বছর ঠাকুরকে নিয়ে থাকি, মাকে নিয়ে থাকি, স্বামীজিকে নিয়ে থাকি। কেউ বলে আমাদের অর্থনীতি খুব খারাপ হয়ে গেছে, আবার কেউ বলছে অর্থনীতি ভীষণ ভালো হয়ে গেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমাদের ন্যাশনাল ইনকাম বেড়েছে। আমাদের তার মধ্যে প্রবেশ করবার প্রয়োজন নেই। আমরা দেখি আমাদের কতটা উন্নতি হলো। আমাদের উন্নতিটা কিভাবে বুঝবো? অনুভূতি, আমাদের অনুভূতিটা আনতে হবে। আমরা শ্রী রামকৃষ্ণ আশ্রিত সন্তান, আমরা মায়ের আশ্রিত সন্তান, আমরা স্বামীজির পথ প্রদর্শনে আমরা এগিয়ে যাব। এই যদি আমরা টাকা পয়সা হিসাব সব থাকবে, বাড়ি টাকা পয়সা আমরা কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। আর যার যত বাড়ি আছে, যার যত টাকা আছে, যার যত সম্পত্তি আছে, কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে আমার শ্রী রামকৃষ্ণ নাম। আপনারা সকলে ভালো থাকুন। 2026 সবার ভালো কাটুক, সবার ভালো কাটুক। আমার এই মামনিটার এডুকেশন ক্যারিয়ার অসম্ভব ভালো হোক। আমি ঠাকুরমা স্বামীজির কাছে তোমাদের সকলের জন্য, তোমাদের মতন ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমাদের গর্বের বস্তু, গর্বের জিনিস, তারা এসব ভালো ভালো ছেলেমেয়েরা তারা আরো উন্নতি করুক, তাদের মধ্যে চেতনা আসুক। আমরা 2/3 of our life we have already spent, ভালো মন্দ খারাপ আমরা এনজয় করেছি, ভালো খেয়েছি, ভালো পড়েছি, ভালো আবার খারাপটাও দেখেছি, জীবনের অত্যন্ত খারাপ সাইডও দেখেছি। আমার চোখের সামনে আমার কন্যা চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছেন, আমার চোখের সামনে আমার মা চলে গেছেন, যে মা আমার এত প্রিয় সেই মা চলে গেছে। এখনো মায়ের কথা ভাবলে আমার চোখে জল আসে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাবি, ওই আমার মা তো যাননি, আমার মা তো এই তো বসে আছে, এই তো আমার মা। সেই মায়ের মধ্যে আমি মাকে খুঁজে পেলাম, আমার মনে আবার আনন্দ আসে। আমি মায়ের জন্য আবার সেই পানির গুড়ের কথা ভাবতে শুরু করি। কেন আমাকে মা মনে করে দিলেন যে বাবা তুই আমার জন্য গুড়টাকে, তিনি আমাকে সত্যি সন্তানের মতো কোলে নিয়েছেন। এটুকু বিশ্বাস রেখে 2026ও আমাদের ভালো যাবে, যাই আসুক। এখন তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে সবাই লাফাচ্ছে, কি
কি পরিবর্তন আসবে, অমুক আসবে, কিসের পরিবর্তন? পরিবর্তন হবে যেদিকে আমাদের শ্রীরামকৃষ্ণের চৈতন্য দান সংগঠিত হয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে চৈতন্য হবে, সেই দিনকেই পরিবর্তন হবে। মনুষ্যত্বের পরিবর্তন না আসলে সরকারের পরিবর্তন কি, ক্লাবের পরিবর্তন কি, মুহুরীর পরিবর্তনে আমাদের কিছু আসে যায় না। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রী শ্রীমা। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। 2026 আপনারা সকলে ভালো কাটুক, আমরা যেন সকলে সুস্থ থাকতে পারি, সকলে যেন ভালো থাকতে পারি। রামকৃষ্ণ নাম নিয়ে, শ্রী মা সারদা দেবীর নাম নিয়ে, স্বামীজির নাম নিয়ে 2026-এ আমাদের যাত্রা শুরু হলো। আমরা অনেক অনেক আনন্দে থাকবো, আরো এগিয়ে যাব, আরো ভালো থাকবো, এই প্রার্থনা করে আপনাদের সকলকে নমস্কার। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। Ram Krishna Sharanam Sharanam